হ্যালো বন্ধুরা, তো আবার একবার হাজির হলাম। অবচেতন মনের শক্তি ব্যবহার সম্বন্ধে বাইবেল অনেক ঘটনা আছে, যা আপনার ইচ্ছা হয়ে থাকুক না কেন, যখন বিশ্বের সঙ্গে প্রার্থনা করবে সেটা আপনি পাবেন, আপনার সেটা হয়ে যাবে। এই সংক্ষেপটি অনুচ্ছেদটাকে বারবার পড়ুন এবং সক্রিয়ার পার্থক্যের উপর নজর দিন। বিশ্বাস এবং পাওয়া ক্রিয়া, কিন্তু বর্তমান কিন্তু হবে এবং আছে কিন্তু ভবিষ্যতে। অনুপ্রাণিত লেখক, কিন্তু আপদ দৃষ্টিতে ব্যাকরণ এবং বাক্যের পার্থক্যের মাধ্যমে স্বাভাবিক গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এবং বলতে চাই বলতে 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 চেয়েছেন, আমরা যদি বিশ্বাস করি এবং গ্রহণ সত্য হিসেবে করি, সত্য হলো আমাদের ইচ্ছা ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। এটা ইতিপূর্বে সম্পূর্ণ হয়ে গেছে, তা হলো এর সিদ্ধান্ত ভবিষ্যতে একটা বস্তু হিসেবে অনুসরণ করবে। সফলতার এই কৌশলটা নির্ভর করে সুনিশ্চিত দৃঢ় বিশ্বাস, সেটা হলো গিয়ে চিন্তা ধারা, ছবি যা মনে ইতিমধ্যে একটা সত্য হয়ে গেছে। যাতে কিছুর জন্য মনের রাস্তে কোনো বস্তু পেলেই হলে, এটা অবশ্যই আসলে যে বস্তু প্রাকৃতিক পক্ষে বিদ্যমান আছে তার চিন্তা হতে হবে। এখানে কিন্তু রহস্যময় শব্দ আছে, যা কিনা সংক্ষিপ্ত এবং নির্দিষ্ট অভিমুখ রয়েছে, যাকে ব্যবহার করে যে বিশেষ বস্তুটি চান তার সৃষ্টিকারী চিন্তার শক্তিকে অবচেতন মনে মুদ্রিত করার জন্য। আপনার চিন্তাধারা, পরিকল্পনা অথবা উদ্দেশ্য হলো এত সত্যিই নিজের জায়গায়, যেমন আপনার হাত অথবা হৃদয়। এইগুলো হলো বাইবেলের কৌশল। আপনি সম্পূর্ণভাবে আপনার মন থেকে নিষ্কৃষিত করে দিয়েছেন সমস্ত অবস্থার বিচ্ছেদনা, পরিস্থিতির অথবা কিছুই ও পর্যবেক্ষণভাবে নেতিবাচক ফলাফল হতে পারে। আপনি একটা বীজ রোপণ করলেন মনের মধ্যে, যা আপনি যদি নিবৃত ছেড়ে দেন তাহলে অব্যর্থভাবে অঙ্কুরিত হয়ে বহিরাগত সিদ্ধি লাভে মৌলিক শত এবং যাতে যাতে যিশু জোর দেন তা হলো বিশ্বাসের। বারবার যতবার আপনি বাইবেল পড়বেন, আপনার বিশ্বাস অনুযায়ী এটা আপনার সম্পূর্ণ করা হয়। আপনি যদি নির্দিষ্ট ধরনের বীজ জমিতে রোপণ করেন, আপনার বিশ্বাস আছে তারা তাদের মতোই বৃদ্ধি করবে। এটাই হলো বীর্যের পথ এবং কৃষিকে বিশ্বাস করার। আপনি জানেন যে বীজটা তাদের ধরনেই বৃদ্ধি পাবে। বিশ্বাসটাকে বাইবেল যেমন করে বর্ধিত করা হয়েছে, তা হলো চিন্তা করার একটা পথ, মনের একটা মনোভাব, একটা অন্তরের নিশ্চয়তা, জেনে যে ধরনটি আপনার সচেতন মনে সম্পূর্ণভাবে গ্রহণ করেন, যেটা অঙ্গীভূত হবে আপনার অবচেতন মনে এবং স্পষ্ট করে বিশ্বাস হলো এক অর্থে সত্য হিসাবে গ্রহণ করবেন আপনার যাহাই হোক, কারণ আপনার অনুভূতি অস্বীকার হয়েছে, এটা বন্ধ করা হচ্ছে। এগুলোকে শোন বা প্রত্যাখ্যান করা ছোট যুক্তি সমস্ত বিশ্লেষণ সমস্ত সচেতন মন এবং আলঙ্কৃত একটা সম্পূর্ণ নির্ভরতার মনোভাবের উপর, যা কিনা অন্তরের অবচেতন মনের শক্তি। এখানে একটা সেরা পরিচিত উদাহরণ, যা বাইবেলের আরোগ্যের কৌশল, এবং যখন সে ঘিরে এলেন অথবা একটা আপনার কাছে এসেছিল এবং যিশু তাদের বললেন, তোমরা এটা বিশ্বাস করো যে আমি
এটা করতে সক্ষম। তারা তাকে বললেন, হ্যাঁ প্রভু। তারপর তিনি তাদের চোখে স্পর্শ করলেন, বললেন, তাদের বিশ্বাস অনুযায়ী এটা তোমাদের হোক। এবং তাদের চোখগুলো খুলে গিয়েছিল। এবং যিশু সোজা তাদের অভিযুক্ত করলেন, বললেন, দেখ, এটা কোনো মানুষই জানে না। তাদের বিশ্বাস অনুযায়ী এটা তাদের হবে। এটা বলে যিশু খোলাখুলিভাবে অন্ধ মানুষটির অবচেতন মনের কাছে সুন্নিত বন্ধ অনুরোধ করেছিলেন। তাদের বিশ্বাস ছিল, তাদের অন্তরের প্রত্যাশা, তাদের অন্তরের অনুভূতি, তাদের অন্তরের প্রত্যয় যে কিছু একটা অলৌকিক ঘটনা ঘটবে, যে তাদের প্রার্থনা উত্তর দেবে। সেই জন্যই তাই তো হয়েছিল। এটা প্রাচীনকাল ধরে সমৃদ্ধ আরোগ্যের কৌশল একইভাবে কাজে লাগছিল। আরোগ্যকারী গোষ্ঠী সারা পৃথিবী জুড়ে নিবেশ ধর্মীয় যুক্ত কারণের সাথে। তো এই ভিডিওর জন্য এতটুকুই। হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকবেন।